এসএসসি কেমিস্ট্রি ঢাকা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আমাদের উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে চলো আমরা ফার্স্টে ক নাম্বার প্রশ্নের উত্তরটা শিখে ফেলি। প্রতীক কাকে বলে? দেখো প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের কি বলা হয় বলো? প্রতীক বলা হয়। যেমন দেখো হাইড্রোজেন, যখন আমরা হাইড্রোজেন লিখি তখন কি আমরা পুরো নাম লিখি না, পুরো নাম লিখি শুধু না, লিখি শুধুমাত্র হাইড্রোজেন লিখি। তাহলে এটা হলো পুরো নাম আর এটার সংক্ষিপ্ত রূপ হলো শুধুমাত্র এইচ। এই এইচটাই হলো হাইড্রোজেনের প্রতীক। আবার দেখো এটা হলো নেট্রিয়াম, নেট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম, কিন্তু আমরা সোডিয়াম লেখার সময় কিন্তু শুধুমাত্র এনএ লিখি। নেট্রিয়াম কি সব সময় আমরা লিখি না, এর জন্য দেখো এটা ল্যাটিন নাম, এটার সংক্ষিপ্ত রূপ হলো এনএ, এটা হলো সোডিয়াম। আর হাইড্রোজেন হলো পুরো নাম, এটার সংক্ষিপ্ত রূপ কি বলো? হাইড্রোজেন। তাহলে পুরো নামের সংক্ষিপ্ত যে রূপ এটার নাম কি বলা হয় বলো? প্রতীক বলা হয়। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো খ নাম্বার কি বলছে? ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যা করো। দেখো নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, তারপরে কি বলো? নিয়ন, আর্গন, এরপরের মৌলটাই হলো ক্রিপ্টন। তো এখন এই ক্রিপ্টনটাই হলো তোমার প্রশ্নে আসছে, ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল, এটা ব্যাখ্যা করতে হবে। এর জন্য ফার্স্টে আমরা ক্রিপ্টন কয় নাম্বার মৌল এটা আমাদের জানতে হবে। দেখো ক্রিপ্টন হলো 36 নম্বর মৌল। কয় নাম্বার মৌল? 36 নম্বর মৌল। তাহলে চলো ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2, পরে কি বলো? 2s2 2p6, এরপর হবে 3s2 3p6, 3d10, 4s2 4p6, এই হলো 36টা। এখন একটু খেয়াল করে দেখো এটার যে বহিস্তর, দেখো এই বহিস্তরের মধ্যে দেখো আমাদের টোটাল ইলেকট্রন আছে কয়টা? দেখো এসের 2টা আর পিতে হলো 6টা, তাই টোটাল ইলেকট্রন আছে হলো তোমার 8টা। আর নিষ্ক্রিয় মৌলগুলোর বহিস্তরে যেহেতু 8টা করে ইলেকট্রন থাকে, মানে অষ্টক পূর্ণ থাকে। কি থাকে বলো? অষ্টক পূর্ণ থাকে। এর জন্য আমরা বলতে পারি ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে জাস্ট ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবা, দেওয়ার পরে বলবা যেহেতু এটার বহিস্তরে টোটাল 8টা ইলেকট্রন আছে, আর আমরা জানি 8টা ইলেকট্রন থাকলে তা অষ্টক পূর্ণ হয়। আর যে সমস্ত যৌগগুলো অষ্টক পূর্ণ থাকে তারা সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। এর জন্য ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল। এইটুকু লিখলে ক্লিয়ার। এখন আমরা চলে যাবো এই ঘ নাম্বারে। এখন দেখো এই ঘ নাম্বারে কি বলছে? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। দেখো এখানে যে জেড মৌলটা যে দেওয়া আছে এটা হলো 21 নম্বর মৌল। কয় নম্বর মৌল? জেড মৌলটা হলো 21 নম্বর মৌল। তো 21 নম্বর মৌলটা কি বলো? আমরা জানি 21 নম্বর মৌলটা হলো স্ক্যান্ডিয়াম। কি বলো? 21 নম্বর মৌলটা হলো স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়াম কয় নম্বর মৌল বলো? 21 নম্বর মৌল। এখন জাস্ট এর ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো। 1s2, তারপর লেখো 2s2 2p কি বলো? 6, এরপর লেখো 3s2 3p6। তোমরা জানো 3d তে ইলেকট্রন যাওয়ার আগে যাবে 4s এ, 4s এর 2টা দিয়ে দাও। দেখো এই পর্যন্ত অলরেডি ইলেকট্রন দিচ্ছে 18টা, আর এর 2 হলো 20টা। তাহলে এখানে যেহেতু 21টা আছে এর জন্য জাস্ট ডিতে একটা ইলেকট্রন চলে যাবে। তার মানে এটা ডি ব্লক মৌল। কি ব্লক মৌল বলো? ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলগুলো আর তুমি যদি পর্যায়ে আর গ্রুপ নির্ণয় করতে চাও তাহলে কিভাবে নির্ণয় করতে হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ইলেকট্রন যদি সর্বশেষ ইলেকট্রনগুলো ডিতে চলে যায় তাহলে পর্যায় নির্ণয় করার জন্য তুমি যে কাজটা করবা, পর্যায়টা কিভাবে নির্ণয় করবা? দেখো এই ডিতেও ইলেকট্রন আছে, 4s এও ইলেকট্রন আছে। তাহলে দেখো 3d আর 4s এর মধ্যে কার মানটা বড়? দেখো 4 এর মানটা বড়। এর জন্য পর্যায়ের ক্ষেত্রে তুমি সবসময় যেটা বড় ওইটা নিবা। এর জন্য পর্যায়ে 4। এখন আসো গ্রুপের ক্ষেত্রে দেখো যদি ডিতে ইলেকট্রন চলমান থাকে তাহলে এই এস এর ইলেকট্রন আর ডি এর ইলেকট্রনটা যোগ করতে হবে। তাহলে দেখো যে টোটাল ইলেকট্রন এখানে কয়টা? 2টা। এটা এখানে কয়টা বলো? 1টা 3টা। তার মানে হলো গ্রুপ হলো 3। তাহলে স্ক্যান্ডিয়ামের পর্যায় কত বলো? পর্যায় হলো 4 আর গ্রুপ হলো 3। 3টা কীভাবে বানালাম? ডি ইলেকট্রনগুলো আর এস এর ইলেকট্রনগুলো যোগ করবা। শুধুমাত্র যে সমস্ত মৌলগুলো ডি ব্লক মৌল, তার মানে হলো একটু ক্লু দিয়ে দেই, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক পর্যন্ত মৌলগুলো আর যদি তোমার গ্রুপ নির্ণয় করতে বলে তাহলে এস এবং ডিতে যে ইলেকট্রনগুলো হবে টোটাল লিখে দিবা। টোটাল ইলেকট্রন গুণে লিখে দিবা। যেমন আমি লিখে দিলাম এস এর 2টা, ডিতে 1টা, তাহলে টোটাল কটা হলো 3টা। এর জন্য গ্রুপ 3। আর পর্যায়টা কীভাবে বের করবা? 3 আর 4-এর মধ্যে দেখবা যেহেতু 4 যেটা বড় থাকবে ওইটা নিবা। 3 আর 4-এর মধ্যে যেহেতু 4 বড় এর জন্য 4 নিছো। এর মধ্যে দিয়ে গ নাম্বারের সলিউশন শেষ।
এখন চলো এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশনটা করি। দেখো ঘ নাম্বারে কি বলছে, এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির যৌগটির বন্ধন গঠন সব ব্যাখ্যা করো। দেখো এক্স মৌলটা 1 নাম্বার মৌল, 1 নাম্বার মৌলটা কি বলবো, হাইড্রোজেন। তার মানে এক্স হলো হাইড্রোজেন। আর ওয়াই মৌলটা দেখো 7 নাম্বার মৌল, তাহলে 7 নাম্বার মৌল কি বলো, নাইট্রোজেন। এখন তুমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলাও। দেখো হাইড্রোজেন 1 নাম্বার মৌল, এর জন্য 1s1। আর নাইট্রোজেন কয় নাম্বার মৌল বলো, 7 নাম্বার মৌল, এর জন্য ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। এখন দেখো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন দুটাই কিন্তু অধাতু। যেহেতু দুটো অধাতু, এর জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে বন্ধন গঠন করবে, এবং নাইট্রোজেন আর হাইড্রোজেন যে বন্ধনটা গঠন করবে সেই বন্ধনটা হবে সমযোজী বন্ধন। কি বন্ধন বলো, সমযোজী বন্ধন। তো এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধন সেটা আমরা এখন দেখব। আর সমযোজী বন্ধনটা কাকে বলে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। দেখো এটা হলো নাইট্রোজেন পরমাণু, এটা হলো নাইট্রোজেন পরমাণু। এটা আমরা কিভাবে ফিল আপ করি, দেখো এটা হলো নিউক্লিয়াস। আর নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখো, এই নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দেখো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, আর পরেরটার মধ্যে দেখো 5টা থাকবে। 5টা এইভাবে লিখবা, উপরে দিয়ে দিবা 2টার এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এই টোটাল হয়ে গেল নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন আসো আমরা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা। এটা হলো নিউক্লিয়াস। আর দেখো একটা ইলেকট্রন থাকবে, এই দেখো হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s1। এখন যখন সমযোজী বন্ধন গঠন করবে তখন নাইট্রোজেনের 3 পাশে 3টা হাইড্রোজেন দিয়ে দিবা। এই যে দেখো এটা তার হাইড্রোজেন, তার ইলেকট্রন নিয়ে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে গেছে, এটা তার নিউক্লিয়াস। এটা তার নিউক্লিয়াস, এটা যুক্ত হয়ে গেছে, এটাও যুক্ত হয়ে গেছে। এখন আসো আমরা এই জাস্ট এই নাইট্রোজেন পরমাণুর বিষয়গুলো ব্যাখ্যা করি। দেখো নাইট্রোজেনের এই ইলেকট্রনটা সাদাটা নাইট্রোজেনের ইলেকট্রন, সাদাটা নাইট্রোজেনের ইলেকট্রন। আর দেখো এই যে উপরে 2টা ছিল, উপরে এই 2টা, উপরে 2টা কিন্তু হয়ে গেছে। আর এটা কি বলো, নিউক্লিয়াস। আর এই শক্তি স্তরে কটা থাকবে বলো, 2টা থাকবে। তাহলে এইভাবে জাস্ট নাইট্রোজেন পরমাণু, আর এটা হলো তোমার হাইড্রোজেন পরমাণু। কি পরমাণু বলো, হাইড্রোজেন পরমাণু। তাহলে নাইট্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। তার মানে নাইট্রোজেন জাস্ট 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে বলো, অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে দেখো এখানে প্লাস দিয়ে 3টা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে এই চিত্রটাকে ফেলাইলে এটা অ্যামোনিয়া অণু সমযোজী বন্ধনের যে ডায়াগ্রাম এটা হয়ে গেল। তো ইলেকট্রনটা কিভাবে করলো, দেখো এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু বন্ধন তৈরি করছে। তাহলে এখন লক্ষ্য করো যে হাইড্রোজেন পরমাণু তার বই স্তরে দেখো যে 2টা ইলেকট্রন লাভ করছে, তার মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে কে বলো, হাইড্রোজেন। অনুরূপভাবে দেখো এই হাইড্রোজেন একই অবস্থা, এই হাইড্রোজেন একই অবস্থা, মানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে কিভাবে, বই স্তরে 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর দেখো এই যে নাইট্রোজেন পরমাণু যেটা মাঝখানে দেখতেছো এটা হলো নাইট্রোজেন পরমাণু। নাইট্রোজেন পরমাণু বই স্তরে টোটাল কয়টা ইলেকট্রন দেখো, এই যে 2টা 4টা 6টা 8টা। তাহলে নাইট্রোজেন পরমাণু কি করছে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এভাবে জাস্ট নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। এইটুকু দিয়ে দিলেই হবে। তবে এখানে আরেকটু ব্যাখ্যা আছে, সেটা কি দেখো, সেটা একটু বোঝার চেষ্টা করো। বলছে দেখো, বলছে হলো এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির। দেখো অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের নাম কি বলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারধর্মী পদার্থ, অর্থাৎ ক্ষারক। কিভাবে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। দেখো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জাস্ট যদি তুমি এই সিলের সাথে বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন করবে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস উৎপন্ন করবে হলো পানি। তোমরা জানো সাধারণত অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু লবণ আর পানি উৎপন্ন করছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সুতরাং আমরা বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক বা ক্ষার। এইটুকু লিখে দিলেই হয়ে যাবে, দ্যাটস এনাফ।